যারা হাসিনার পতন মানতে পারেনি তারাই দেশকে অস্থিতিশীল করতে জাতীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। বলেন, নির্বাচিত সরকার এলে থাকবে না ষড়যন্ত্রের সুযোগ। জনগণের সাথে তৈরি হতো সেতু বন্ধন, যেটা এখন নেই। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে রাজধানীর পূজামণ্ডপ পরিদর্শনে যান বিএনপি নেতা রুহুল কবির রিজভী। সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে গণমাধ্যমে কথা বলেন তিনি। অভিযোগ করেন, শেখ হাসিনার পতন যারা মানতে পারেনি তারাই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। পাহাড়ে অশান্তি কেন, কি এমন ঘটনা হয়েছে এই পূজার সময়? যারা শেখ হাসিনার পতনকে মেনে নিতে পারেনি তারাই এই চক্রান্ত করে যাচ্ছে যে এই দুর্গাপূজার সময় এমন কিছু ঘটনা ঘটাতে হবে যাতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়। এদিন টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহা পূজামণ্ডপ পরিদর্শন করেন দলটির আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। দাবি করেন, নির্বাচিত সরকার ক্ষমতায় থাকলে জনগণের সাথে যে সেতুবন্ধন তৈরি হয় সেটি এখন নেই। সরকার এবং জনগণের মধ্যে যে সেতুবন্ধন সেটা আজকে নাই বলে আমরা অনেক কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি। সবাই দেশে বিদেশে, শুধু বিনিয়োগকারী নয়, সবাই সিদ্ধান্ত স্থগিত রাখতে নির্বাচনের অপেক্ষায় আছেন। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন মন্তব্য করেন, গণশত্রুতে পরিণত হয়েছে আওয়ামী লীগ। অপকর্মের জন্য দেশের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে তাদের। আপনি যদি 47 আর 71 থেকে শিক্ষা না নেন, 90-কে মনে না রাখেন, 75-কেও মনে না রাখেন, তাহলে 24-কেও আপনি সত্যিকার অর্থে যেরকম ভাবে উদ্ভাসিত করতে চাচ্ছেন উদ্ভাসিত করতে পারবেন না। এদিকে বিজয়া দশমী উপলক্ষে দেয়া বাণীতে সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টার বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।